হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর উঠেই ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। বাসনপত্র তো মাজাই আছে, শুধু একটা দুটো বাসনপত্র নোংরা হয়ে আছে। আসলে কালকে পুজো বাড়িতে গিয়েছিলাম, আমার বাবার বাড়িতে পুজো ছিল, তো ওখানে গিয়েছিলাম। তো রাত্রিবেলাই আমরা চলে এসেছি, ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল, তো থাকতে বলেছিল, কিন্তু কাছাকাছি বাড়িতেই চলেই আসলাম। বোনের বরকে বললাম বাইকে করে দিয়ে আসতে, তো বাইকে করে দিয়ে আসলো। আর জুয়ের পাপা তো সাইকেল নিয়ে গিয়েছিল, ও সাইকেলে, আর আমি আর জুই বাইকে। তো এরকম করে ধীরে ধীরে চলে এসেছি। আর রাত্রিবেলা আর ওখানে থাকলে ঘুমও হবে না ক্লিয়ার, তো গান চলতেছিল সারা রাত ধরে, সেই কারণে চলে এসেছি। আর ঘুম ক্লিয়ার না হলে তো শরীরটা অসুস্থ হয়ে যায়। তার মধ্যে আজকে আবার অনুষ্ঠান আছে, আজকে দাদার ছোট ছেলের অন্নপ্রাশন আছে, তো আজকে আবার যেতে হবে। সকাল সকাল যেতে বলেছে, সকালবেলা প্রসাদ খেতে। তখন সকালবেলা জুই এখনও ঘুম থেকে উঠেনি, তার মধ্যে ও গেল চুল কাটতে, বাড়িতেও কাজ আছে বাড়িতে। তো এখন সকালবেলা হয়তো যাওয়া হবে না, পরে যাব হয়তো দুপুরবেলার দিকে। তো চলো এখন কাজকর্মগুলো স্টার্ট করে দিই, তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই। আর আজকে ভাবতেছি একটু চুলটার মধ্যে হেনা করব, এতটা বাজে অবস্থা হয়ে আছে। চুলটা দেখলেই একদম কেমন যেন লাগতেছে, চুলের যে আগালটা আছে সেই আগালটা একদম কেমন জট বেঁধে বেঁধে হয়ে গিয়েছে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে হেনাটা করতে হবে। কালকে আমরা চলে এসেছি, আর শাশুড়ি মা আর আমার ননদ ওখানেই আছে। তো ওরা একদম অনুষ্ঠান শেষ হয়ে তারপরে আসবে। অনুষ্ঠান বলতে আজকে তো আছে অন্নপ্রাশন, তো অন্নপ্রাশন শেষ হয়ে আজকেও হয়তো রাত্রিবেলা আসবে না, কালকে আসবে। তো এদিকে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাবা কালকে যায়নি রাত্রিবেলা, আজকে সকালবেলা গিয়েছিল, গিয়ে প্রসাদ খেয়ে আসলো। প্রতিদিন রাত্রিবেলা করে জল নিয়ে এসে রেখে দিই বালতির মধ্যে, তো কালকেও ওখান থেকে এসে রাত্রিবেলা জল নিয়ে এসে রেখে দিয়েছিলাম, জলটা ছিলই ওরকমই। তো জলটা এখন আমি নষ্ট না করে এই চারা গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতা অনেকগুলো বেরিয়েছে, তো সেই কারণে আমি বালতিটা নিয়ে আসলাম। কুড়েদানিটার মধ্যে নিলে দুবার নিয়ে ফেলে দিয়ে আসতে হবে, তো একবারে নিয়ে যাওয়ার জন্য আমি বালতিটা ফাঁকা করে বালতির মধ্যেই ভরে নিলাম সবগুলোই। আর আমাদের বারান্দায় এই চেয়ারটা যদি গুছানো না থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না, কেননা সব জামা কাপড় ইউজ করা সব এখানে এই চেয়ারের মধ্যেই রেখে দিই। তো গুছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা বাসনপত্র মেজে ঘষে নিয়ে আসলাম। আর কালকে দেখো জুয়ের এই 2-3 দিন আগে মনে হয় ডালিয়ে শেষ হয়েছে, জুয়ের জন্য ডালিয়ে নিয়ে আসার জন্য ফালাকাটা গিয়েছে সাইকেল নিয়ে। আর এই যে ডালিয়ে নিয়ে এসেছে, এই প্যাকেটটা ভালো। তো চলো জুয়ের জন্য এখন আমি একটুখানি ডালিয়া বসিয়ে দেবো, ডালিয়া খাওয়ায়। তারপর আজকে ভাবতেছিলাম যে চুলগুলো একটু ঠিক করব হেনা করে। আর জুয়ের পাপা এখনো আসেনি, জুয়ের জন্য ডালিয়াটা বানাই, এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিই। তো এই যে ডালিয়াটা কিন্তু এবারের ভালোই আছে, একদম ছোট্ট ছোট্ট দানা দানা। যদি জুই খেতে পছন্দ না করতো তাহলে হয়তো খাওয়াইতাম না, কিন্তু ও পছন্দ করে, তো সেই কারণে প্রতিদিন এক টাইম বানিয়ে খাওয়াই। এই যে এখানে ডালিয়া বানিয়ে নিয়েছি, ডালিয়াটাকে একটু ঠান্ডা করে তারপরে খাওয়াবো। আর এর মধ্যে একটুখানি ঘি মিশিয়ে দিয়েছি। তো এখন জুই কান্নাকাটি করতেছে কোলে উঠবে বলে, কিন্তু আমার এখন একটু কাজ আছে। এখন আমি হেনাটাকে মিক্স করে নেব। এখানে একটু চা করে নিয়েছি, এখানে কিন্তু চায়ের মধ্যে লবণ চিনি কোনো কিছুই দেয়নি, শুধুমাত্র বেশি করে একটু চা পাতা দিয়ে অল্প একটু চা করে নিয়েছি। আর এই যে লেবু নিয়ে নিয়েছি, লেবুর রস দেব। আর তার সাথে আমাদের দেশি মুরগির ডিম একটা, আর এখানে লেবুর রস। তো চলো দেরি না করে এখন গুলিয়ে নেই, আর আধা ঘন্টা রেখে দিতে হবে গুলিয়ে। এই হেনাটা কিন্তু আমি আগেও করতাম মেয়েবেলায় অনেকবার, মানে মাসে মাসে করতাম, এখন তো করা হয় না, অনেক বছর পর এই যে করতেছি আজকে। ধরো বাড়িটা এমন করে ঠেসে ধরো, 2 হাত দিয়ে ধরো ভালো করে, যাতে পুড়ে না। এডিট কমপ্লিট করলাম। আর ওইদিকে মাংস রান্না করে নিয়েছে, বাবা ভাত রান্না করে নিয়েছে। বাবা তো যাইতে যাইতে একদম রাত্রিবেলা, আর আমরা যাবো বিকেলের দিকে। হ্যাঁ, আর আমি মাংস বানিয়ে নিলাম। তো প্রতিদিন হেনাটা করার সময় হয়ে ওঠে না, ভিডিও এডিট করতে, আপলোড করতে, রান্না বান্না করতে আর সময় হয়ে ওঠে না। আজকে যেহেতু ওখানে যাবো আগেই, তো ও মাংসটা রান্না করলো। মাংস নিয়ে এসেছে কাঁঠার মাংস,
আর আর বাবা ওইদিকে ভাতটা করে নিয়েছে। তো আমি হেনাটা গুলিয়ে নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেল। এদিকে এডিট কমপ্লিট হলো, হেনাটা করে আগে রোদে বসে শুকাবো, শুকিয়ে তারপরে হচ্ছে আর আমি যাবো ভিডিও আপলোড দিতে। করে হাত দিয়েই করে প্লাস্টিকটা বেঁধে নিয়ে নাও ভালো হবে। প্লাস্টিক দিয়ে দাও তো। রান্নাবাড়া করতে করতে এদিকে আর চুলে হেনা করার সময়টাই থাকে না। আসলে রোদে তো শুকোতেও হবে, আর রান্নাবাড়া করতে করতে রোদটাই শেষ হয়ে যায়, এদিকে এডিট করা, আপলোড দেওয়া। তো আজকে এই জন্য আমি রান্নাবাড়াটা করলাম না। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে পড়েছি, জুইকেও রেডি করে দিলাম। একটু পরে সন্ধ্যায় লেগে যাবে। তো সারাটা দিন বাড়িতেই ছিলাম আর এখন যাচ্ছি। আর এই যে জুইয়ের পাপা, আমি তিনজনে যাচ্ছি। আর চুলটা হেনা করার কারণে কালারটা একদম পাল্টে গিয়েছে, দেখো এখন কেমন যেন লালচে কালার হয়ে গেছে, বাদামি রঙের হয়ে গেছে। চলো শোনো, আজকে আর সাইকেল নেওয়া হয়নি, আজকে হেঁটে হেঁটে যাবো আমরা। কালকে সাইকেলে গিয়েছিলাম, সাইকেলে গিয়ে দারুণ উপভোগ করেছিলাম, কিন্তু আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি। কেন কালো কালো দেখা যাচ্ছে মোবাইলটা। শোনা, ও জুই, তুই রেডি? তো গিফট নেওয়ার জন্য ঢুকে বললাম একটা দোকানে, আর এটা হচ্ছে এখানে সোনা রূপোর দোকানে। তো আমরা হচ্ছে নিব হচ্ছে রূপোর মালা। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, দোকানিটা নাকি মালাটা খুঁজেই পাচ্ছিল না। আসলে এই দোকানটা থেকে কোনোবার কোনো কিছু নেওয়া হয়নি, আর আমরা যেই দোকান থেকে নেই সেই দোকানটা হচ্ছে বন্ধ, এখন দুপুর টাইম। তো তার মধ্যে হচ্ছে বাকি দোকানগুলো সব বন্ধ। আজকে কিন্তু গরমও প্রচণ্ড পড়েছে, আর এই গরমে শাড়ি পরে আরও বেশি করে গরম লাগতেছে। তো এই যে মালা দেখতেছিলাম, মালাটা বেশি একটা পছন্দ হলো না, অনেকটাই ছোট মালাটা, কিছুদিন পরে গলায় ছোট হয়ে যাবে, আর পাতলা অনেকটা, তো সেই কারণে নিলাম না। তারপর যে দোকানটা আমাদের চেনা জানা, যেখান থেকে নেই সব সময়, তো ওকে ফোন করলো, ওই দাদাটা আসতে আসতে একটু লেট হবে, ওর বাড়ি একটু অনেকটাই দূরে। তো আমি এখানে বসে আছি, আর জুইয়ের পাপা ওইদিকে গেল দেখতে দোকানে আসছে কি না। মানে দেখো, বসে থাকতে থাকতে সন্ধ্যায় লেগে গেল। তারপর বসে থাকতে থাকতে এই যে মালা টোটো দুটোই নিয়ে আসলো, এসে আমরা যাচ্ছি এখন। আর এই মালাটা অনেক সুন্দর আছে, এই মালাটা মোটামুটি বড়ও আছে। আর জুইয়ের পাপার পছন্দ হয়েছে মানে আমারও বেশ পছন্দ হয়েছে। ওর পছন্দ থেকে ওর এমন জিনিস পছন্দ করে যে আমি পছন্দ না করে থাকতেই পারি না। যে কোনো জিনিস, সে ড্রেস বলো আর যাই বলো, ওর পছন্দটাই একটু অন্যরকম। মানে দেখি মাঝে মধ্যেই আমি কোনো কিছু নিতে গেলে, শাড়ি বলো বা জুইয়ের জামা বলো, ওর পছন্দ ছাড়া চলবেই না, আমি নিতেই পারি না। এখন ওই যে দুই পাশে ধান ক্ষেতের মাঝখানে যে রাস্তাটা, ওটা দিয়ে আমরা যাচ্ছি, আর টোটোতে করেই যাচ্ছি। ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা লেগেই গেল, অন্ধকার হয়ে আসছে, তো কেমন করে হেঁটে যাব আর। যাই হোক, রাত্রিবেলা বাড়ি ফেরার পথে হেঁটেই যাব। ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি, তার একটাই কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বক্সে মিউজিক চলতেছিল, তো সেই কারণে মিউট করে দেওয়া হয়েছে। আর এই যে বোন রেডি হয়েছে, ওর বরের সাথে বাজারে যাবে। তো এখানেই দেখা হয়ে গেল, গেটের সামনেই। বেশ সুন্দর সাজিয়েছে, দেখো গেটের সামনেটা কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভিতরে, আর ভিতরে গিয়ে দেখি যে জেঠিমা ওরাও চলে এসেছে আমাদের আগেই। আমরা আগেই আসতাম, আসলে ওই বললাম না বাজারে অনেকক্ষণ বসেছিলাম। সেই সাজাইছে, কাজ সাজাইছে তো বেলুন দিয়ে। ও সাজার লোক আছে, হ্যাঁ, বেলুনগুলো সেই সাজাইছে। বেরো যাবা?
তো বৌদি এখানে বসে আছে আর হয়তো গরম লাগতেছে তাই পাখা দিয়ে হাওয়া করতেছে। এই এত মানুষের ভিড়ে তো গরম লাগবেই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, জুই সবসময় আঁকাও আঁকাও বলে, চোখগুলো কীরকম করে বলে দেখায় তোমাদেরকে। তো হচ্ছে এই জেঠুটাকে সবাই আঁকাও বলেই চেনে। তো এই যে জুই আবার দেখাচ্ছে কেমন করে নাকি দেখে, দেখো চোখগুলো কিভাবে দেখাচ্ছে, এত পাকা বুড়ি একটা। ये आँखें में तू काजल छूड़ा हाथ में तेरे थे ये होटल पे निबंदा को कैसे ये मेरे कपसू ओई चलाई चल गया मेरे कपसू मेरे कपसू मेरे कपसू তো এখানে দেখতেই পাচ্ছ বক্সের সামনে একদম বাচ্চারা কি নাচ করতেছে। আর জুইয়ের নাচটা দেখতে কিন্তু কেউ মিস করো না, ও সবার শেষে এত পরিমাণে নাচ করতেছিল, প্রথমে তো লজ্জা পাচ্ছিল। আমি তো দেখে অবাক যে জুই আবার এত নাচ করে এতক্ষণ ধরে নাচ করতেছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যদি শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তাহলে অবশ্যই দেখতে পারবে। তো এখানে আমি জুইকে খাওয়াচ্ছি আর ওদিকে জেঠিমারাও খাচ্ছে। তো চলো জুইকে খাওয়ানোর পর আমরাও বসে পড়লাম খেতে। আর এখানে আমি কথা বলেছিলাম ওই যে মিউজিক এত পরিমাণে যে শোনাই যায় না কিছু। খাওয়ার প্যান্ডেলে বেশি একটা ভিড় নেই, তো ভিড় না থাকলেই খাওয়াটা শান্তি হয়, ভিড় থাকলে খাওয়াটা একদম মানে ডিস্টার্ব হয়, যে না খেতেই অনেকেই ঢুকে পড়ে। তো যাই হোক এখানে যেহেতু ভিড় কম তো অনেকটাই শান্তি করে খেতে পারবো। এই যে এটা হচ্ছে আমার ভাসুর আর একটা হচ্ছে দেওর, তো ওরা এখনই আসলো। তো সবাই মিলে বসে পড়লাম এক টেবিলের মধ্যে খেতে। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। মাছ, ডাল, মাংস, তারপর হচ্ছে আর মুড়ি ঘন্ট আর মিষ্টি, তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। তো এই যে ভাত দিয়ে গেল, এখন এক এক করে সবজিগুলোও দিচ্ছে, আর সাথে পাঁপড় তো ছিলই।
তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে একাই 100, ওইদিকে চলছে বড়দের টিম আর ও একাই একদম এত পরিমাণে নাচ করতেছে, পুরো শরীর ঘেমে একদম জল বেরোচ্ছে। আর এখন আবার দেখো নতুন স্টেপ নাচের। আর আমি তো হাসতে হাসতে শেষ, আমরা বসে বসে সাইডে দেখতেছি আর ও একদম যা যা স্টেপ মনে পড়তেছে তাই দিয়ে যাচ্ছে। আর ওর একটা অভ্যাস, এই যে নাকটা বারবার মুছতেছে, আসলে সর্দি কিন্তু লাগেনি ওর, ওটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। নাচ করতে গেলে বা একটু সাজুগুজু করলে হয়তো নাকটা ঘেমে যায়, বারবার হাত দিয়ে মুছে দেয় এরকম করে। জুইয়ের বাপ্পা জুইকে অনেকক্ষণ ধরেই রাখতেছিল যে আয় হয়েছে আর নাচ করতে হবে না, বাড়িতে যাই, কিন্তু ও কিছুতেই আসতেছে না। আর আমি এদিকে সাইডে ওর পাশেই বসে আছি। তো এখন হচ্ছে আমরা বলে বাড়িতে যাচ্ছি সবাই মিলে। আর এই যে জেঠিমা, তারপর আমার ভাসুর, তারপর দেওর, তারপর কাকু, শ্বশুর, সবাই মিলে চলে আসলাম বাড়িতে। চলে গেল। তো এই যে আমরা সবাই বাড়িতে আসলাম সবাই মিলে হেঁটে হেঁটে। আর বাবা একটু পরে আসবে নাকি, বাবা তাহলে তো অনেক রাতে একা একা আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছি হেঁটে আসতে আসতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। তোমার টাটা বলবা? তো এসেই জুয়ের ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম।